আসসালামু আলাইকুম। ইসলামিক জীবন প্রস্তুতির 10 দিনের চ্যালেঞ্জের আজ হচ্ছে চতুর্থ দিন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চতুর্থ দিনের ভিডিও দেখার জন্য। যারা আগের ভিডিওগুলো মিস করেছেন তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওগুলো লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা ইচ্ছা করলে সেখান থেকে দেখে নিতে পারেন। আজকের অনুশীলনের বিষয় হল কৃপণতা পরিহার করা এবং উদারতার গুণাবলী অর্জন করা। ইসলামে কৃপণতাকে একটি বড় পাপ হিসেবে গণ্য করা হয়েছে। এটি শুধু ব্যক্তি নয়, সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দিয়ে যায়। অন্যদিকে উদারতা এমন একটি গুণ যা মানুষকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেয় এবং দুনিয়ার শান্তি ও আখিরাতের সাফল্যের জন্য অপরিহার্য ভূমিকা পালন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কৃপণদের সম্পর্কে বলেছেন। সূরা আন-নিসার ৩৬ নং আয়াতে আল্লাহ বলেন, যারা কৃপণতা করে এবং অন্যদেরকে কৃপণতা করতে বলে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। বন্ধুরা, এই আয়াত থেকে বোঝা যায় কৃপণতা কেবল নিজের জন্য ক্ষতিকর নয়, বরং সমাজের জন্য একটি অভিশাপ। ইসলামে আমাদের সম্পদে অন্যের অধিকার রয়েছে। আল্লাহ বলেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি পরীক্ষার উপকরণ, আর আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার। কৃপণতার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেক হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। অর্থাৎ উপরের হাত যারা দান করে তাদের হাত যারা গ্রহণ করে তাদের চেয়ে উত্তম। কিন্তু ইসলাম আমাদের শুধু উদার হওয়ার নির্দেশ দেয়নি, অপচয় থেকেও বিরত থাকতে বলেছে। আল্লাহ বলেন, তোমার হাত গলায় বেঁধে রেখো না, অর্থাৎ কৃপণতা করো না, এবং একেবারে প্রসারিতও করো না, মানে অপচয় করো না। তাহলে কিভাবে আমরা কৃপণতাকে দূরে রাখব? দানের মাধ্যমে আমরা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করতে পারি। তাই আমরা প্রতিনিয়ত আল্লাহর পথে দান করব। প্রতিদিন যতটুকু পারি অল্প টাকা হলেও আমরা আল্লাহর পথে দান করতে চেষ্টা করব। আমাদের সম্পদে অভাবীদেরও অংশ আছে, তাই আমাদের প্রাপ্য অধিকার আমরা নিশ্চিত করব অন্যের এই অভাবীদেরকে দান করে। এবং ধৈর্য কৃতজ্ঞতা চর্চা করব। সেটা কেমন? যখন আমরা আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামত উপলব্ধি করি তখন যেন আমরা উদার হই এবং আমরা সেখান থেকে সেই নিয়ামত থেকে বা সেই সম্পদ থেকে আমরা যেন দান সৎকার করি। এবং এটা আমাদের দুনিয়ার সম্পর্কগুলোকে মজবুত করে না, বরং আখিরাতে আল্লাহর নৈকট্য লাভেও অন্যতম উপায় হিসেবে কাজ করে। আমরা তাই আজ 10 দিনের চ্যালেঞ্জের চতুর্থ দিনে কৃপণতা থেকে দূরে থাকব এবং উদার হব। এবং এই অনুশীলনের আজকের দিনটা আমরা ছোট ছোট যে যেমনই পারি কিনা ছোট ছোট দান করব। আমাদের সামর্থ্য অনুযায়ী আমি ছোট ছোট দান করার অভ্যাসটা করে চলব। আজকেই হোক সেই দান বা উদারতার শুরু, এবং আজকের মাধ্যমেই আমরা একটা চর্চা করি এবং আজকের মাধ্যমে আমরা যাত্রা শুরু করি। ইনশাল্লাহ আমরা ধীরে ধীরে এই চর্চা করতে করতে আমরা এক সময় আমাদের কৃপণতাটাকে দূরে করতে পারবো এবং আমরা আর উদার হতে পারবো। আল্লাহ আমাদের অন্তরকে উদার করে দিন, যাতে আমরা তার পথে দান করতে পারি এবং অভাবীদের পাশে দাঁড়াতে পারি। আমরা আন্তরিকভাবে চেষ্টা করব কৃপণতাকে দূর রেখে আল্লাহর প্রকৃত বান্দা হয়ে উঠতে। আল্লাহ আমাদের এই প্রচেষ্টা সহজ করে দিন এবং আমাদের সকলকে তার রহমতে অন্তর্ভুক্ত করুন। আমিন।